হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আর এটা হচ্ছে কালকের ভিডিও, মানে 25শে ডিসেম্বর বুধবার। আর আমি বৃহস্পতিবার সকালে ভয়েস ওভারটা দিচ্ছি। ওদিকে রান্না করেছিলাম পাঁচমিশালি তরকারি, লাউয়ের তরকারি আর ভাত। আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন। তো আমার দিদা আর কি, দিদিমা শাশুড়ি যে এসেছিলেন, মানে সে হচ্ছে কালকে পাশের বাড়ি আর কি গোপালের ভোগ দিয়েছিল বলে, গোপালের ভোগ আমার দিদাই দিয়েছিল, ওই জন্য ওখানেই তিনি সেবা করেছেন। এই জন্য আমরা কালকে বাড়িতে চিকেন রান্না করেছিলাম। প্রায় 10-12 দিন পরে কালকে বাড়িতে আমিষ ঢোকালাম আর কি। আর আমার দিদিমা শাশুড়ি কিন্তু কালকে বাড়ি চলে গেছে। এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি চার্চে যাওয়ার উদ্দেশ্যে। যাব হচ্ছে রানাঘাট চার্চে। তো দেখো আমরা ভ্যানেও উঠে গেছি, ভ্যান থেকে নেমেও গেছি। আবার নেমে দেখো একটা ভেবেছিলাম হয়তো বাসে যাবো, এই জন্য হজমোলা কিনে নিয়েছিলাম। আমার মেয়ে যেহেতু বমি করে, তার জন্য আমি হজমোলা কিনে নিয়েছিলাম। আর মেয়ে বলছে আমিও আরেকটা কিনবো, তাই আমরা দুটো হজমোলা কিনে নিয়েছিলাম। এদিকে দেখো ওই ভ্যান থেকে নেমে আবারও আরেকটা ভ্যানে উঠে পড়েছি। এটা বাস স্ট্যান্ডের সামনে থেকে উঠেছিলাম আর কি, চৌরাস্তায় গিয়ে নামবো। আর চৌরাস্তায় নেমে আমরা বাসে যাইনি, যেহেতু মেয়ে বমি করে, এর জন্য ওখানে দেখলাম অটো আছে, তো অটোতেই গেছি। আর অটোতে প্রচুর মানে চাপাচাপি করে বসতে হয়েছিল, তার জন্য আর ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর চার্চের থেকে সামান্য একটু দূরে নামিয়েছিল অটোতে। আমরা দেখো নেমেও গেছি। আর এদিকে এসে দেখতে পাচ্ছি এত ফুলের দোকান বসেছে, এত সুন্দর লাগছিল ফুলগুলো যে কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আর এদিকে দেখো আমরা কিন্তু চার্চেও একদম চলে গেছি আর কি। আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় চারটের একটু পরপরই, 4:05 এরকম টাইমে। আর আমরা 4:45, 4:30, 4:45টার মধ্যে চার্চে পৌঁছেও গেছিলাম। সেই সময়ের ভিড়টা দেখো কতটা ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর এটা কিন্তু মানে আমি প্রথমবার গেলাম আর কি রানাঘাট চার্চে। আমি এর আগে কিন্তু কোনোদিনও যাইনি, কালকেই প্রথম গেলাম। এর আগে আমি গেছি মানে ওই কৃষ্ণনগর চার্চে গেছি, প্রায় 7 থেকে 8 বার গেছি কৃষ্ণনগর চার্চে, কিন্তু রানাঘাট চার্চে আমি এই প্রথমবার গেলাম। এদিকে দেখো চার্চের থেকে বেরিয়ে গেলাম, এতটা ভিড় ছিল যে কি বলবো। আর চার্চের বাইরেই দেখলাম এরকম একটা জায়গা যেখানে যীশু খ্রিস্ট আর কি আছে, আর এখানে সবাই মোমবাতিও ধরাচ্ছে। তো আমরাও কিন্তু মোমবাতি ধরানোর জন্য চাকদা থেকে অনেক দোকানে মোমবাতি খুঁজেছিলাম আর কি, চাকদাতে নেমে ভ্যান থেকে, কিন্তু পাইনি, দুঃখের বিষয়। এই জন্য আমরা আর মোমবাতিটা জ্বালাতে পারিনি। আর আমরা দেখো বেরিয়ে গেলাম চার্চের থেকে। বেরিয়ে গিয়ে যাব হচ্ছে, সামনেই মেলা বসেছিল খুব সুন্দর, তো সেই মেলায় যাব। আর এই ফুলের দোকানগুলো কি বলবো, এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, আমি বারবার ওই জন্য ফুলগুলোই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এদিকে দেখো চাকদা বলছি, ওই সামনে আর কি মেলা বসেছিল রাস্তার অপোজিটে, তো সেখানে যাচ্ছিলাম আর কি। আর একটুখানি যেতেই দেখলাম এরকম একটা সুন্দর প্যান্ডেল করেছে, যেরকম আমরা আর কি দুর্গাপুজোর প্যান্ডেল দেখি সেরকমই। মানে একটুখানি গিয়ে আরেকটা প্যান্ডেল এরকম দেখি না, তো সেরকমই কিন্তু এখানে হয়েছিল। একটুখানি হেঁটে যাওয়ার পরে আবার আরেকটা এদিকে দেখো, ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আবার সামনে যেতে এটা চোখে পড়লো, তো এখানে আমরা ঢুকলাম আর একটু ভিডিও ক্যাপচার করলাম। মানে দুর্গাপুজো যেমন আমরা ঠাকুর দেখতে যাই আর কি, একটুখানি হাঁটলে আরেকটা প্যান্ডেল, এখানেও কিন্তু সেরকমই হয়েছিল। কিন্তু কৃষ্ণনগর চার্চে আমি যতবার গেছি, আমি কিন্তু শুধু কৃষ্ণনগর চার্চেই ঘুরেছি, আর কিন্তু কোথাও ঘুরিনি। ওখানেই মানে শুধু আর কি দেখেছি। আর এখানে একটুখানি গিয়ে গিয়ে অনেকগুলো আর কি প্যান্ডেল দেখতে পেয়েছি। এটা দেখো একটা স্কুল, এটা হচ্ছে খ্রিস্টানদেরই একটা স্কুল। আর এদিকে দেখো আমি একটা আদিযোগী দেখছিলাম, তো তোমরা লাস্টে দেখতে পাবে আমি একটা আদিযোগী নিয়েওছি এখান থেকে, খুব সুন্দর লাগছিলো। আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা আদিযোগী কিনবো। আর এখানে কিন্তু ছোটো ছোটো ঠাকুরের জন্য ডাইনিং টেবিলও ছিল, একটা টেবিল দিয়ে দুটো চেয়ার দিয়ে সেট। আমি বরের কাছে বললাম যে একটা কিনে দাও, বললো এগুলো মানে ফালতু কেনা হবে, কোনো কাজেই লাগবে না। আর দেখো এই দোকান থেকে কিনে নিয়েছিলাম মেয়ের জলের বোতল। আর এখানে চলে এসেছি মথুরা কেক। কেকে ভালো খাও কমেন্ট করে জানিও। আমি আর আমার বর কিন্তু খাইনি, শুধু মেয়েই খেয়েছিল আর কি। আর আমরা মথুরা কেক খাওয়ার পরে দেখো আমরা আবারও চার্চের সামনে চলে এসেছি বাড়ি যাব বলে। আর এদিকে দেখো চার্চটা তখন এত সুন্দর লাগছিলো লাইটিংয়ের জন্য কি বলবো। আর একটু হেঁটে যেতে দেখলাম আরও একটা প্যান্ডেল করেছে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দর লাইটিং করেছিল, অনেকটা অনেকটা পুরো রাস্তা জুড়ে লাইটিং করেছে। আর প্রচুর সাউন্ড সিস্টেমও খুব সুন্দর ছিল। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো দেখতে যে কি বলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কে কে কালকে রানাঘাট চার্চে গেছিলে অবশ্যই কিন্তু জানাবে। দেখো খুব সুন্দর লাগছিলো। আমার মেয়ে তো পুরো পা ব্যথা হয়ে গেছিলো বলে বলছিল বারবার যে মা আমি আর হাঁটতে পারছি না, বাড়ি চলো। কিন্তু এবার এসেছি এক জায়গায়, পুরোটা না দেখে গেলে কেমন লাগবে বলো, তার জন্যই আর কি একটুখানি ঘুরলাম। তো দেখো এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আর এখানে প্রচুর কিন্তু ভিড়ও ছিল, প্রচুর ভিড় ছিল।
তো দেখো ওই প্যান্ডেলটা দেখার পরে আমরা হচ্ছে রানাঘাট থেকে টোটোতে উঠে পড়েছি, যেহেতু অটো আমরা পাচ্ছিলাম না তার জন্য অটোর জন্য আর ওয়েট না করে টোটোতে উঠে পড়েছি। আর দেখো ওটা আমি তোমাদের দেখাচ্ছিলাম ইটভাটা, ওই দেখো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ রাস্তার ওপাশে। আর হাই রোড দিয়ে কিন্তু গাড়িগুলো প্রচুর জোরে যাচ্ছিলো, ওটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম। আর আমরা চাকদার চৌরাস্তাতে নেমেও গেছি, নেমে গিয়ে আবার এখন ভ্যানে উঠে পড়েছি। আর ভ্যান থেকে নামবো বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে নেমে আবার আরেকটা ভ্যান চেঞ্জ করতে হবে আর কি আমাদের বাড়িতে আসার জন্য। তো দেখো আমরা বাস স্ট্যান্ডে এখন নেমেও গেছি প্রায়, নেমে গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করবো বলে এখানে ঢুকে গেলাম এই রেস্টুরেন্টটায়। এখানে কিন্তু আগেও খেয়েছি, দুর্গাপুজোর সময় এই রেস্টুরেন্টে খেয়েছি, তখন কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কালকে যখন খেলাম তখন কিন্তু বেশ সুন্দরই করেছিল। আর এদিকে দেখো আমরা বসে পড়েছি, আর এখানে একটা বড় মাছ ছবি ছিল বলে তোমাদেরকে বড় মাছ ছবিটাও শেয়ার করলাম। আর মেয়ের মোগলাইটা আর কি আগে এসেছিলো, আর আমাদের চাউমিনটা একটু লেট হয়েছিল। চাউমিনটা বলেছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করতে, কালকে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল। আর মেয়ে কিন্তু চাউমিন খেতে পছন্দ করে না, ও হোমমেড চাউমিন যদি আমি বাড়িতে করি মানে একটু পেঁয়াজ ছাড়া ডিম ছাড়া ও তাহলেই খায়, না হলে খায় না। এর জন্য ও মোগলাই খেয়েছিল আর আমরা দুজনে চাউমিন খেয়েছিলাম। চাউমিনটা কালকে ভীষণ টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এখানে গিয়ে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ের খাওয়া এখনও হয়নি, ও আর কি শেষই করতে পারেনি পুরোটা, ওটা কিন্তু আমি আর ওর বাবাই খেয়ে নিয়েছিলাম আর কি আর্ধেক আর্ধেক ভাগ করে। ও হয়তো 2-3 পিস খেয়েছিল ওখান থেকে আর কি। আর এদিকে দেখো ভ্যানে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়িতে এসে আয়নার সামনে নিজেকে আর কি একটু দেখাচ্ছি, যেহেতু আমার বর আমাকে একটু ক্যামেরা ধরে দেয় না, ও খুব লজ্জা পায়। এদিকে বললাম একটু তাকাও, তাতেও লজ্জা পাচ্ছে, মানে এরকমই। আর তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে অনেক জিনিস কিনেছিলাম, এ দেখো সেইগুলো, এগুলো কিন্তু সব 6 টাকা করে, 6 টাকা না 7 টাকা আমার মনে পড়ছে না, কিন্তু ওই 6 টাকা বা 7 টাকা করেই হবে। এই দুটো কৌটো কিনে নিয়েছিলাম গোপালের জন্য, আর এটা কিনেছি ফ্রিজে মাছ টাছ রাখার জন্য আর কি। আর ওখান থেকে 4টে ব্রাশও নিয়ে নিয়েছিলাম, ব্রাশগুলো আর কি ইউজ করার জন্য না, এই ব্রাশ ইউজ করা যাবে না, তো আমার বর বলল নিয়ে নাও, অনেক সময় অনেক কাজেও লাগে, তো সেজন্যই 4টে ব্রাশও নিয়ে নিয়েছিলাম। আর ব্রাশগুলো আমার বর বলছে ব্রাশগুলো খুব সুন্দর হয়েছে আর কি, এটাই বলছিল। আর ব্রাশ রাখার জন্য একটা ব্রাশের মানে একটা ব্রাশ দাঁড়িয়ে আর কি, কী বলবো এটাই বললাম। আর এদিকে দেখো আমি একটা ঝুড়ি কিনে নিয়েছি, এই ঝুড়ির মধ্যে এই কৌটোগুলো আর কি বসিয়ে রাখবো বলে এই কৌটোগুলো আর ঝুড়িটা কিনেছি। তো আমি ভেবেছিলাম যে 6টা কিনবো, কিন্তু 6টা ওর মধ্যে ধরছিল না, তার জন্য আমি কিন্তু 5টা কৌটো কিনেছি, দেখো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য রান্নার কৌটো কাঠিগুলো আর কি, মানে সব রকমের মশলা আর কি রাখবো বলে এটা কিনে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের একটা পুচকু আছে, ওই পুচকুর জন্য কিনে নিয়েছিলাম এই ঝুনঝুনিটা, আর আমার মেয়ের জন্য কিনে নিয়েছি 2টো জলের বোতল। স্কুলের সামনেই আবার স্কুল খুলে যাচ্ছে, তো জলের বোতল লাগবে তখন, এই জন্য 2টো জলের বোতলও কিনে নিয়েছি। আর এদিকে দেখো কিনে নিয়েছি আদিযোগিতা, সেই আদিযোগিতা তোমাদের বললাম যে কিনেছি, সেটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে কে কে আর কি গেছিলে কোথায় কোথায় ঘুরতে প্লিজ কমেন্ট করো। তো টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা।